আমরা সেটা বিএনপি যখন ক্ষমতা আসবে সেটা হবে, কিন্তু এখনই যে অন্তর্বর্তীকালীন সরকার আপনাদের অবশ্য দিবার কথা, আপনার ঘোষণা দেন টাকা যদি না থাকে আমাদের সাথে আলোচনা করেন, আমরা ব্যবস্থা করব। আবার আমি আপনাদের এই দাবিগুলির সাথে সহমতি প্রকাশ করে যে কথাটি বলছেন প্রজ্ঞাপনের কথা, আমার কথা থেকে এমনি চলে আসছে যে আপনারা এই দাবিগুলির জন্য একটি প্রজ্ঞাপন দেন। প্রজ্ঞাপন দিতে বলেছি 24 ঘন্টার মধ্যে প্রজ্ঞাপন দেন। কেন আপনারা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার সুযোগ দিয়েছেন? কেন এই শিক্ষকরা রাজপথে থাকবে? যতদিন রাজপথে থাকবে তাদের ছাত্ররা তাদের সাথে সম্মতি প্রকাশ করবে। আমরা যেমন সম্মতি প্রকাশ করতে এসেছি তারাও করবে, পরিণতি খুব খারাপ হয়ে যাবে। সেই জন্য আবারও আমি আপনাদের দাবির প্রতি সংহতি প্রকাশ করে আপনাদের সাথে আছি এবং আপনাদের সাথে থাকবো, এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। দর্শক, 3 দফা দাবি নিয়ে কিন্তু প্রাথমিক সহকারী শিক্ষকরা কিন্তু গত 2 দিন ধরেই কিন্তু এই কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছে। দর্শক, আপনারা যদি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি, দর্শক তারা গত 2 দিন ধরে এই কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছিল। তারা 3 দফা দাবি সরকারের কাছে তারা উপস্থাপন করেছে। আমরা যদি আপনাদেরকে জানিয়ে রাখি, গতকাল কিন্তু এই প্রাথমিক সরকারি শিক্ষকরা কিন্তু তাদের যে 3 দফা দাবি, সেই 3 দফা দাবি নিয়ে কিন্তু কঠোর অবস্থানে কিন্তু তারা শাহবাগে অভিমুখে কিন্তু পদযাত্রা করে। সেই পদযাত্রায় পুলিশের বাধায় কিন্তু তারা পরে কিন্তু পরবর্তীতে তারা আজ কিন্তু যে গতকালকের যে সংঘর্ষ শুরু হয় পুলিশের সাথে, সেই সংঘর্ষকে কেন্দ্র করে কিন্তু আজকে সারা বাংলাদেশে কিন্তু 65,000-এর বেশি কিন্তু বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয় কিন্তু পাঠদান বন্ধ রয়েছে। দর্শক, আপনাদেরকে যদি জানিয়ে রাখি, এই শিক্ষকদের যে 3 দফা দাবি রয়েছে, সেই 3 দফা যদি দাবি আপনাদেরকে আমরা জানিয়ে রাখি, সেটি হচ্ছে 10ম গ্রেডে হচ্ছে তাদের যে বেতন প্রদান করতে হবে, এবং দ্বিতীয়টি হচ্ছে 10 থেকে 16 বছর যে তাদের যেই শিক্ষকদের যে জটিলতা, সেই জটিলতার স্থায়ী সমাধান করতে হবে, এবং শেষ যেই দাবিটি তারা জানিয়েছে সেটি ছিল বিভাগীয় পর্যায়ে তাদের যে চাকরি সেটি কিন্তু স্থায়ী সমাধান করতে হবে। আমরা দেখেছি এখানে কিন্তু তারা গত 2 দিন ধরেই কিন্তু যে সারা দেশ থেকে কিন্তু প্রাথমিক শিক্ষক সরকারি শিক্ষক যারা আছেন তারা কিন্তু এখানে অবস্থান করছেন। আমরা আজ সকালে কিন্তু জানতে পেরেছি গতকালকে যে শাহবাগের উদ্দেশ্যে যে শিক্ষকরা অভিমুখে পদযাত্রা করছিলেন, সেই পদযাত্রায় কিন্তু পুলিশের সাথে শিক্ষকদের সংঘর্ষ শুরু হয়। আমরা দেখেছি পুলিশ প্রথমে কিন্তু এই শিক্ষকদের, প্রাথমিক শিক্ষকদের পদযাত্রায় বাধা প্রদান করে, এবং সেই বাধাকে কেন্দ্র করে কিন্তু পরবর্তীতে পুলিশ শিক্ষকদের, প্রাথমিক শিক্ষকদের উপর কিন্তু জল কামান, টিয়ার শেল এবং গ্রেনেড কিন্তু নিক্ষেপ করে। এর ফলে কিন্তু আমরা পরবর্তীতে দেখেছি কিন্তু সেখানে 5 জন শিক্ষককে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে, এবং সেই সংঘর্ষ এবং গ্রেপ্তারের প্রতিবাদে কিন্তু আজ সারা দেশে প্রাথমিক বিদ্যালয়ে কিন্তু 65,000-এর বেশি প্রাথমিক বিদ্যালয়ে কিন্তু পাঠদান বন্ধ রয়েছে। আমরা বেশ কিছু অভিভাবকের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেটি জানিয়েছে, ডিসেম্বর মাস সামনেই, এখন নভেম্বর মাসে কিন্তু এই যে শিক্ষকরা যে দাবি নিয়ে এসেছে এবং তাদের যে শিক্ষকতা তারা ছেড়ে তারা যে রাজপথে নেমে এসেছে, এতে করে শিক্ষার্থীদের যে পাঠদান সেখানে বাধা বিঘ্নিত হচ্ছে এবং তারা পড়াশোনায় মনোযোগ দিতে পারছে না। এই একটা সময় নভেম্বর মাসে এসে শিক্ষকদের এই দাবি কতটা যৌক্তিক, তারা সেই বিষয়ে প্রশ্ন তুলছে। আমরা যতটুকু জানতে পেরেছি, সারা দেশে প্রাথমিক বিদ্যালয়ে যদি বলি আমরা 65,000-এরও বেশি প্রাথমিক বিদ্যালয় কিন্তু আজ থেকে পাঠদান বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা বেশ কিছু প্রাথমিক বিদ্যালয়ে গিয়েছি, সেখানে আমরা গিয়ে যতটুকু দেখেছি প্রতিষ্ঠান খোলা থাকলেও সেখানে শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন, কিন্তু তাদেরকে পাঠদান দেওয়া হচ্ছিল না, তারা সেখানে খেলাধুলা করছিলেন। তো দর্শক,
এই মুহূর্তে আমরা অবস্থান করছি কেন্দ্রীয় শহীদ মিনারে। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক, প্রাথমিক সহকারী শিক্ষক আপনারা এই শহীদ মিনারে অবস্থান করে সহকারী শিক্ষকদের 3 দফা দাবি আদায়ে যে শ্রম স্বীকার করেছেন, এই জন্য বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি চাঁদপুর জেলা শাখার পক্ষ থেকে সবাইকে সংগ্রামী সালাম ও শুভেচ্ছা। আমরা এখানে দর্শক, যে চাঁদপুর জেলার মূলত এই প্রাথমিক সহকারী শিক্ষকদের যে 4টি সংগঠন, সেই চারটি সংগঠনের সমন্বয়ে কিন্তু মোর্চা প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের পক্ষ থেকে কিন্তু এই আন্দোলনের ডাক দিয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি, এই প্রাথমিক সরকারি শিক্ষকদের যেই দাবি, সেই দাবি কিন্তু 2013 সাল থেকে তারা সরকার কাছে জানিয়ে আসছেন। দর্শক, আমরা এই কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু গত 2 দিন ধরেই কিন্তু আমরা এই প্রাথমিক সরকারি শিক্ষকদের এখানে অবস্থান কর্মসূচি লক্ষ্য করছি। তারা কিন্তু তাদের যে 3 দফা দাবি, সেই 3 দফা দাবি নিয়ে কিন্তু এই কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন। এই অবস্থানকে কেন্দ্র করে কিন্তু তারা তাদের যে দাবিগুলো, সেগুলো নিয়ে কিন্তু তারা গতকাল শাহবাগের দিকে অগ্রসর হচ্ছিল। দর্শক, আমরা সেই আমরা সকাল থেকেই দেখছিলাম এখানে কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু প্রাথমিক সরকারি শিক্ষকরা কিন্তু এখানে একে একে এসে উপস্থিত হচ্ছিলেন। কেন্দ্রীয় শহীদ মিনারের চারপাশেই কিন্তু এই প্রাথমিক সরকারি শিক্ষকরা কিন্তু অবস্থান করছেন। আমরা দেখছি এখানে, আপনাদেরকে যদি সরাসরি দেখানোর চেষ্টা করি, সামনেই শিক্ষকরা এখানে বিছানা বিছিয়ে কিন্তু তারা অনেকে শুয়ে আছেন, অসুস্থ হয়ে পড়ছেন অনেকে।